শ্রীধাম ওরাকান্দি বাংলার আধ্যাত্মিক ও ঐতিহ্যের মহাতীর্থ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার একটি নিভৃত গ্রাম ওরাকান্দি। বাইরে থেকে এটি বাংলার ৮-১০টি সবুজ শ্যামল গ্রামের মতো মনে হলেও এর পরতে পরতে মিশে আছে আধ্যাত্মিকতা, ইতিহাস এবং সাম্যের গান। এটি কেবল একটি জনপদ নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি মতুয়া ধর্মাবলম্বীদের প্রধান কেন্দ্র এবং পরম পবিত্র তীর্থভূমি। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও মতুয়াবাদ 1812 সালে ওরাকান্দির পার্শ্ববর্তী শাফলাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি ছিলেন সমাজের পিছিয়ে পড়া এবং অবহেলিত মানুষের ত্রাণকর্তা। তার প্রবর্তিত সহজ সাধারণ পদ্ধতি হলো মাতুয়াবাদ। মাতুয়া শব্দের অর্থ হলো হরিনামে মেতে থাকা বা মাতোয়ারা হওয়া। তার মূল দর্শন ছিল জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা। ওরাকান্দি ছিল তার প্রধান লীলাক্ষেত্র, যা আজ ভক্তদের কাছে শ্রীধাম ওরাকান্দি নামে পরিচিত। ঐতিহাসিক প্রেক্ষাপট ও মুক্তিযুদ্ধ ওরাকান্দির গুরুত্ব কেবল ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ নয়। শিক্ষার আলো 1880 সালে গুরুচাঁদ ঠাকুর এখানে পাঠশালা করেন, যা পরে উচ্চ বিদ্যালয়ে রূপ নেয়। 1908 সালে ডক্টর সি.এস. মিডের সহায়তায় প্রতিষ্ঠিত হয় ওরাকান্দি মিড হাই স্কুল। মুক্তিযুদ্ধ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই ওরাকান্দি ছিল বৃহত্তর ফরিদপুরের মুক্তাঞ্চলের প্রধান কার্যালয় এবং শরণার্থীদের নিরাপদ আশ্রয়স্থল। ব্যক্তিত্ব: বাংলার আইন পরিষদের প্রথম নিম্নবর্ণের প্রতিনিধি ব্যারিস্টার পি.আর. ঠাকুর এবং সুরেশ বিশ্বাস এই গ্রামেরই কৃতি সন্তান। দর্শনীয় স্থান ও আকর্ষণ: ওরাকান্দির শান্ত ও স্নিগ্ধ পরিবেশ যে কোনো দর্শনার্থীর মনে প্রশান্তি এনে দেয়। এখানকার প্রধান আকর্ষণগুলো হলো ঠাকুরবাড়ি কমপ্লেক্স, হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের সমাধিস্থল এবং স্মৃতি বিজড়িত মন্দির সমূহ। হরি মন্দির, শান্তিলতা মন্দির, কামনা সাগর ও দুধ সাগর। ঠাকুরবাড়ির আঙিনায় অবস্থিত এই দুটি পবিত্র দিঘি। ভক্তরা বিশ্বাস করেন এখানে স্নান করলে মনোকামনা পূর্ণ হয়। বারুণী মেলা: প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এখানে বিশাল স্নানোৎসব ও মেলা বসে, যা দুই বাংলার মানুষের এক মিলন মেলায় পরিণত হয়। 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর এই স্থানের গুরুত্বকে বিশ্বমঞ্চে নতুন করে তুলে ধরেছে। কাশিয়ানী নামকরণের ইতিহাস: ওরাকান্দি যে উপজেলার অন্তর্গত, সেই কাশিয়ানী নামকরণের পেছনে রয়েছে দুটি আকর্ষণীয় জনশ্রুতি। কাশীনাথ দেবের নাম অনুসারে নবাব আলীবর্দী খাঁর আমলে জমিদার দর্পনারায়ণ সেন এখানে কাশীনাথ দেবের 5টি সুদৃশ্য মন্দির ও মূর্তি স্থাপন করেছিলেন। তার নাম থেকে কাশিয়ানী নামের উৎপত্তি বলে অনেকে মনে করেন। কাশফুলের বন: অন্য এক মতে এই অঞ্চলে একসময় প্রচুর কাশফুল ফুটত বলে এর নাম হয়েছে কাশিয়ানী। ভ্রমণ নির্দেশিকা: যাতায়াত: ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে নিজস্ব গাড়ি বা বাসে 3-4 ঘন্টায় কাশিয়ানী হয়ে ওরাকান্দি পৌঁছানো যায়। এটি গোপালগঞ্জ শহর থেকে প্রায় 30 কিলোমিটার পূর্বে অবস্থিত। থাকা খাওয়া: ওরাকান্দি একটি নিভৃত গ্রাম হওয়ায় সেখানে থাকার জন্য ভালো মানের হোটেল নেই, তবে কাশিয়ানী বা ভাটিয়াপাড়ায় সাধারণ মানের গেস্ট হাউস পাওয়া যায়। উন্নত আবাসন সুবিধার জন্য গোপালগঞ্জ শহরে হোটেল মধুমতি বা অর্ণিমা রিসোর্ট, গলফ ক্লাব